যদি একটু উঁচা হয় ডাং ডাঙ্গা বলে হাই আল্লাহ ডাং ডাং করে একনাতে হাঁটছে ভালো লাগে, একটু ব্যাখ্যা হলে ভালো লাগতো আল্লাহ। যার স্ত্রীটা ব্যাখ্যা আর মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ একনাতে বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে, দেখি খারাপ লাগছে। একটু লম্বা হলে ভালো লাগতো, জোরে হাঁটতো ফুর্তিতে কাজ গেল সান সান করে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই মোটা ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি গোটা বিছান ঘেরাইছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে। যার স্ত্রী পাতলা রে ভাই, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলছে চিকন। তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওরও শান্তি নাই, সুবহানাল্লাহ, ওরও মনের মধ্যে শান্তি নাই। যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যাক কোনো রকম যদি ওর গতরে হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে, মনের মধ্যে শান্তি নাই ভাই। পৃথিবীতে শান্তি থাকবে না, জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে, জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন। পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক, যতই রূপসী হোক, এরা কিছুদিন 1 বছর 2 বছর 5 বছর পরে চেহারা ডিসকালার হবে, চেহারার মানে নষ্ট হবে, চেহারা খারাপ হবে। 2 4 5 বছর 10 বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না। থাকবে ভাই? স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে। আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না, আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না, ওর যৌবন কোনোদিন ঢলবে না রে ভাই, ও চিরকুমারী হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকার, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। চিরকুমারী ওরা চিরদিন কুমারী হয়ে থাকবে, একরকম হয়ে থাকবে, এয়ার কন্ডিশন এসির মতন। জান্নাতের মধ্যে ভাইরা আমার আপনাকে গোসল করতে হবে না, পেশাব করতে যেতে হবে না, পায়খানা করতে যেতে হবে না। আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বদ হজম হবে না, পেট খারাপ হবে না, ধুমা ঢেকুর হবে না, আপনার কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই। একবারে জান্নাতে এয়ার কন্ডিশন এসি হয়ে থাকবেন। কত সুন্দর জায়গা ভাই, কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন, এখানে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়। রাত্রে একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো পেট খালি একেবারে চুঁচা ভা করবে, রাত্রে 2 বার 3 বার পেশাব পায়খানা করতে উঠতে হবে, একটা অশান্তি, ঠান্ডার দিনে টেনশন। আর জান্নাতে আপনার বদ হজম হবে না, গড় হজম হবে না, পেট খারাপ হবে না, আপনি শান্তিতে আছেন, মস্তিতে আছেন, আরামে আছেন। তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নিবেন, এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নিব? হাজি ভাই, জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই? জান্নাতে যাওয়ার মন আছে? জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই। এমনি খালি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাত পাবো, যাব যাব করলে তো হবে না, নাকি? কাজ করতে হবে। এটা গৃহস্থের কাজে যান, ধান কাটতে যান, পাট কাটতে যান, আইল কোপাইতে যান, পাট কাটতে যাওয়ার আইলে বসে যান। আমার গৃহস্থটা খুবই ভালো, আমার গৃহস্থটা খুবই সুন্দর, আমার গৃহস্থটা খুবই ভালো। তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গৃহস্থ খুব ভালো, আমার গৃহস্থ খুব ভালো, গৃহস্থ ভালো, সাঁঝের বেলা আপনি কাজ করলেন না, গৃহস্থ আপনাকে টাকা দিবে? পয়সা দিবে? কাজই তো করনি, তোমাকে কুণ্ঠে থেকে টাকা দিবে? টাকা একটাও টাকা দিবে না, পাট কেটে দেখাই দেবো ওকে। আর আপনি কইছেন আমার গৃহস্থ খুব ভালো, খুব ভালো হবে, হবে না। তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের, বুঝতে পারছেন? জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন? কয়টা কাজ করতে হবে? আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জান্নাতে যাও, 1 নম্বরে তুমি মুখের হেফাজত করো, তুমি কারুর গুজব করবে না, গিল্লে করবে না, বদনাম করবে না, শেকায়ত করবে না, দুর্নাম করবে না। তুমি মুখটার হেফাজত করো, মুখটাকে তোমরা মুখটার হেফাজত করো। 2 নম্বর তোমরা করবে কিরে ভাই, যে লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো
তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই। মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, গুজব করবেন না, লোকের বদনাম করবেন না, লোকের শেকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না। মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, ঘরে বসে থাকেন। আর ঘরে বসে থাকবেন, আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন, ধ্যান করেন, আর পাপের ভয়ে কাঁদতে থাকেন। এমনি সারা পৃথিবীর পানি দিয়ে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরো মহাসাগর, সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান্নামে ঢাললে জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি কাটা করেন, যে জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদেন, যে আল্লাহর সামনে কি জবাব দিব কিয়ামতের দিন। আল্লাহ যদি জবাব দিতে না পারি, আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয়, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে এরকম আযাব, এরকম শাস্তি, এরকম কষ্ট আছে, এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি 2 ফোঁটা জল বেরিয়ে যায়, তো চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে, আপনি ঘরে বসে থাকেন, পাপকে স্মরণ করে কাঁদেন, আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন। যেখানে লোক 2-3টা থাকবে, 4টা লোক থাকবে, চকে লোক থাকবে, যেটা সেটা লোক থাকবে, মানে দোকানে লোক থাকবে, ওদের সামনে যে বসবেন না, আর লোকের গুজব গিল্লা করবেন না, লোকের বদনাম শেকায়েত করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না রে ভাই। প্রতিবেশীকে আঘাত দিবেন না। যার নামাজ পড়েননি, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। রোজা রাখতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে। একটা হচ্ছে হাকুকুল্লাহর, একটা হাকুকুল ইবাদ, যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে, আর যেটা বান্দার হক ওটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন পা ধরে পড়লেও ক্ষমা হবে না। লোকটাকে টাকা কোথায় পাবেন, টাকা দিয়ে মাপ নিবেন, দাবি ছুটাবেন, সেটাও হবে না। আপনাকে নেকি দিয়ে দিতে হবে। নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে, কোথায় পাবেন? লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে, আর গোনা নিয়ে লাস্টে জাহান্নামে চলে যেতে হবে রে ভাই। তো কথা হচ্ছে, লোকের বদনাম শিকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, ব্যথা দিবেন না। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মাঠে 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিন 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। 1 নাম্বার, যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে বান্দার হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, পরের হক মারবে, পরের হক নষ্ট করবে। যারা পরের হক নষ্ট করে, তাকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না। 3 নম্বরে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায়, কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয়, অপমান করে, বেইজ্জত করে, কোনো বান্দাকে কষ্ট দেয়, কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই। হাতের দ্বারায় আঘাত দিবেন না, পায়ের দ্বারায় আঘাত দিবেন না, জবানের দ্বারায় আঘাত দিবেন না, কোনো কথার দ্বারাতে তাকে আঘাত দিবেন না, কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই। বুঝতে পারছেন? মানুষকে আঘাত দিয়ে যাবেন না, মানুষকে কষ্ট দিয়ে অপমান বেইজ্জত করে পৃথিবী থেকে যাবেন না। যদি কষ্ট দেন, মানুষকে অপমান করেন, বেইজ্জত করেন, তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ, জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে। জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই। যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন, তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো? জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। তো ভাই, জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, কত সুন্দর, কত ভালো, কত বড় জান্নাত। এই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আনন্দ, ফুর্তি, মौज মস্তি, আনন্দ যত যা আছে সেখানে আপনার, সেখানে মস্তি করবেন। ওটা হচ্ছে লা মাহদুদ জিন্দেগি। ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, কিছুই নাই। ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দেগি আপনাকে জান্নাতে থাকতে হবে। যে জাহান্নামে যাবে, লা মাহদুদ জিন্দেগি জাহান্নামে থাকতে হবে। আর যে জান্নাতে যাবে, লা মাহদুদ জিন্দেগি জান্নাতে থাকবে। ওখানে ভাই রাত লাগবে না। গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এগুলো হেমন্তকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, এগুলো কাল আসবে না। ওখানে এরকম হয়ে থেকে যাবে। তো কথা হচ্ছে ভাই, ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন, এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না। এই দুনিয়াটার উপরে লোভ লালচ
টাকা টাকা করিয়েন না, ধন সম্পদ করিয়েন না, দুনিয়াতে বাড়ি গাড়ি করিয়েন না, দিয়ে পরকালটাকে হারাইয়েন না। নমাজ নাই, রোজা নাই, হজ নাই, তসবিহ নাই, জিকির নাই, সব সময় খালি টাকা টাকা টাকা। কি করে টাকা হবে? ব্যবসাবী জিনিস টাকা টাকা টাকা, কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই। ভাই পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে, জান্নাত হাত থেকে ছুটে যাবে, জাহান্নামে যেতে হবে। তো কথা হচ্ছে ভাই, আপনারা নমাজটা ঠিক করে 5 ওয়াক্ত পড়েন, আর সলাৎ যেন আপনার ঠিক হয়, ভালোভাবে নামাজ পড়বেন, সুন্দরভাবে নামাজ পড়েন। রমজান মাস আসছে আগা দিকে, এখন থেকে দোয়া করেন, আল্লাহকে বলেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও। আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি, আর নিজের জীবনের যা গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। রমজান মাসে পাপগুলোকে স্মরণ করে করে, নাম ধরে ধরে, আল্লাহ পাপ করেছি, ওই পাপ করেছি, এটা পাপ করেছি, ওটা পাপ করেছি, এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবে। তারপরে ভাই আপনি সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, সব সময় স্মরণ করেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবকে, তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। তোমার মুখ দিয়ে সবসময় যেন তাসবিহ বের হয়। আর আল্লাহর নিকটে 4টা তাসবিহ, খুব সুন্দর তাসবিহ রে ভাই। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট হতে পেরে সব সময় আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই তাসবিহগুলো সব সময় পড়তে থাকেন। আর ভাইরা আমার, মোবাইলে সব সময় ভিডিও দেখেন না, মোবাইলে ফেসবুক দেখা দেখে করিয়েন না, আর মোবাইল দেখে সময়টাকে নষ্ট করিয়েন না। তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনি কোরআন পড়েন ভাইরে আমার, আপনি 3 প্রকার লোককে কবরে আযাব হবে না, 3 শ্রেণীর লোককে কবরে আযাব হবে না। যদি বারে কোটি কোটি কোটির কোটি কোটির কোটি বছর যদি কবরে পড়ে থাকে, কবরে আযাব হবে না। কাকে কাকে আযাব হবে না ভাই? 1 নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে, ওই লোকটাকে কোনোদিন কবরে আযাব হবে না। যে লোকটা মানে শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারে মারা গেলে রে ভাই, ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আযাব হবে না। কিন্তু আপনি কি জানেন আমার মতটা শুক্রবারে হবে না, বৃহস্পতিবারে হবে না, শনিবারে হবে? জানা নাই ভাই। আর আপনার জানা নাই যে পেটের ব্যথায় মরবেন না, আপনি বুকের ব্যথায় মরবেন না, মাথার ব্যথায় মরবেন, কিসে মরবেন আল্লাহ জানে। তো ভাই আমার একটাই আপনাদের জানা, যে যদি প্রত্যেক দিন সূরা মুলুক তেলাওয়াত করেন, রাত্রিবেলা সূরা মুলুক যদি তেলাওয়াত করেন, পড়েন ভাই, কোরআন পড়েন, এই সূরাটা মুলুক, এই সূরাটা যদি তেলাওয়াত করেন, তা আপনি কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আযাব শাস্তি হবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আমলগুলো করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, তারপরে জান্নাতে যাবেন। জান্নাতে যাবেন, মौज मस्ती করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। জান্নাতে যেমন শান্তি হবে, পৃথিবীতে তেমন শান্তি হবে না। এই পৃথিবীটা হচ্ছে ভাই আমার অশান্তির জায়গা, পৃথিবীটা লোভের জায়গা, লালচার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে ময়ার, দুনিয়াটা হচ্ছে সবুজ দুনিয়া, মিঠা দুনিয়া। এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমান, একটা মাছির পাখার সমান যদি আল্লাহর কাছে দাম থাকতো, তাইলে কাফের বেদিন মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না ভাই। কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ওই জন্য আল্লাহ সবাইকে খেতে দিচ্ছে রে ভাই। চুরি করলো খেতে দিবে, ডাকাতি করলো খেতে দিবে, লুচ্চামি করলো খেতে দিবে, বেঈমানি করলো খেতে দিবে, শয়তানি করলো খেতে দিবে, রাহাজানি করলো খেতে দিবে, যে করুক আল্লাহ ওকে রুজি দিবে। তার মানে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে ভাই ইয়াতে, আপনার মূল্য হচ্ছে জান্নাতে। যদি সারা পৃথিবীটাকে, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সারা পৃথিবীটা তার মধ্যবর্তী স্থানে যত যা আছে, 7টা ভাগ আসমান 7টা ভাগ জমিনকে বিক্রি করে দিয়া যদি বলেন জান্নাতে একটা ডিহি কিনবো, একটা জায়গা কিনবো, তো একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না ভাই। জান্নাতের এত দাম, এত দাম, এত দাম, পৃথিবী বিক্রি করা একটু জায়গা কিনতে
পারবেন না। আর আল্লাহ আপনাকে জান্নাতটা যে দিবে, যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবে। তো ভাই আল্লাহর কাজ আপনাকে করে যেতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে রে ভাই। আল্লাহকে যদি খুশি করেন, সন্তুষ্ট করেন, তো আল্লাহ খুশি হয়ে গেলে আপনাকে জান্নাত দিবে, যত দূর নজর যাবে অত বড়। আর আপনি যদি আল্লাহকে খুশি না করেন, তাহলে আপনাকে কি করতে হবে? কিয়ামতের দিন যখন নেকি বদি ওজন হবে রে ভাই দাঁড়ি পাল্লাতে, তো ওজন যখন করা হবে পাল্লাতে চড়া হবে, তো পাল্লাতে চড়ার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে চলে গেলেন, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় জাহান্নামে ঠেলে দিবে, জাহান্নামে চলে যেতে হবে। আর যদি নেকি বদি সমান হয়ে যায়, একবারে কাঁটা কাঁটা কারেট হয়ে যায়, কাঁটা কাঁটা একবারে সমান হয়ে যায়, ওই লোকটাকে নিয়ে যাবে জান্নাত। আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ, ওই আরাফের মধ্যে ওকে রেখে দিবে রে ভাই। জান্নাতের সুখ শান্তিও পাবে না, আর জাহান্নামের মানে জাহান্নামের শাস্তিও পাবে না, ওইখানেও পড়ে থাকবে খেপা। বুঝতে পারছেন তো? চেষ্টা করেন সব সময় যেন আমার নেকির পাল্লা ভারী হয়। খারাপ কাজে যাবেন না, খারাপ কথা বলবেন না, সব সময় ভয় করবেন যদি আমি খারাপ কথা বলি আমার ঘাড়ে দুটো ফেরেশতা আছে, আমার দুটা ফেরেশতা আছে কিরামান কাতেবেন, কম্পিউটার নিয়ে বসে আছে রে ভাই। যে দুটা ফেরেশতা রেকর্ডিং করছে, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কায়েদ মা ইয়ালফাজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই দুইটা ফেরেশতা আপনার কম্পিউটার নিয়ে বসে আছে, সবগুলো কথা আপনার রেকর্ডিং হচ্ছে। কিয়ামতের দিন সব বাস্টায় যাবে, সব কথা কিয়ামতের দিন বলে দেবে, আপনার বিপক্ষে সবাই গাওয়া দিতে লাগবে। যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে, ডাইরেক্ট জাহান্নামে পাঠানো হবে না ভাই। এইবার তাকে অপমান করে, বেজ্জতি করে, লজ্জিত করে, অপমান করে তাকে জান্নাতে পাঠানো হবে। লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তো নিয়ে যাওয়ার সময় লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, লোকটা বলবে আল্লাহ আমার নিকটবর্তী সাক্ষী না হলে আমি এটা মানতে পারি না। আল্লাহ চট করে বলবে, তার মুখে মোহর মেরে দিবে, আর মুখে মোহর মেরে দিয়ে বলবে, তার মানে চোখকে জিজ্ঞাসা করবে, কানকে জিজ্ঞাসা করবে, হাতকে জিজ্ঞাসা করবে, পাকে জিজ্ঞাসা করবে, চামড়াগুলোকে জিজ্ঞাসা করবে, বডিকে জিজ্ঞাসা করবে। আর করার পরে তখন ওর জিভার মানে তালাটা খুলে দিয়া জিভাটাকে জিজ্ঞাসা করবে, বলো তো এইগুলো কথা হাতে পায়ে চেলাকে কানে মুখে যে বললো, এই কথাগুলো সত্য বললো না মিথ্যা কথা বললো? জিভাটা বলবে আল্লাহ যা কথা বলেছে সব সত্য বলেছে। আপনার লোঘেও আঙ্গুলেও কুনিতেও সারা শরীরে ওয়াল বডিতে কথা বলবে। সেই দিন মানুষ আফসোস করে, নিজের হাতকে নিজেই কামড়াতে লাগবে, নিজের হাতকে নিজেই চাবাতে লাগবে রে ভাই। আফসোসের চোটে চাবাবে, আর চাবাতে চাবাতে খেতে খেতে কবজি পর্যন্ত দুই হাতের হাতকে ছিঁড়ে খেয়ে শেষ করে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'যুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিল। আফসোস করবার বলবে আল্লাহ কেন আমি নবীর কথা মানি নাই, রাসূলের কথা মানি নাই আল্লাহ, আমি নবী রাসূলের কথা কেন শুনি নাই আল্লাহ, আমি কেন মানি নাই? আজকে যদি আমি খারাপ লোকের সাথে দোস্তি না করতাম, খারাপ লোকের সাথে চলাফেরা না করতাম, উঠা বসা না করতাম, আজকে আমার দুর্দশা এরকম হতো না ভাই। তো সেদিন আফসোস করবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি জান্নাতে যেতে চান, জান্নাত পেতে চাহেন, জান্নাতে সুখ শান্তি ভোগ করতে চাহেন, মাস্তি করতে চাহেন, তো জান্নাতের মজ মাস্তি করতে চাহেন, জাহান্নামের আযাব শাস্তি থেকে যদি বাঁচতে চাহেন, কিয়ামতের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচতে চাহেন, তো ভাই আল্লাহকে সন্তুষ্ট করেন, খুশি করেন। তো খুশি করতে গেলে কি হবে রে ভাই? আল্লাহর কাছে সবচাইতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। দান করাটা আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী ইবাদত। যত ইবাদত আছে শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। আর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের হেড বলা হয়েছে মুনাজাত করা। যাচ্ছি তো, মুনাজাত করা, এটা হচ্ছে মুনাজাত করাটা ইবাদতের হেড। আপনি হাত যদি উঠেলেন, আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না ভাই, দিবেই। আর আপনি যদি দান করে দেন, তো দান করে দিলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ভাই মসজিদের উন্নতি কল্পে জালসা। এটা হচ্ছে আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে। যত বড় মসজিদ আপনার এখানে দেখলাম শ্রীলঙ্কাতে, যে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এত বড় মসজিদ আমার নজরে পড়েনি ভাই।
আমাদের উত্তর দিনাজপুর বাড়ি, কিন্তু উত্তর দিনাজপুরে এত বড় মসজিদ নাই যত বড় মসজিদ আপনাদের এখানে দেখলাম। সুবহানাল্লাহ, মসজিদ মনে হচ্ছে যে জান্নাতের বাগান, বিশাল আলিশান মসজিদ। হাজার হাজার লোক মনে হয় যে হেঁটে গেলেও জায়গা খালি থাকবে। আল্লাহ এত বড় আপনারাকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ এত পয়সা দিয়েছে। তারপরেও একটা কথা শুনলাম, হাজি সাহেব বলছিলেন যে মাওলানা এই যে মসজিদটা আমরা তৈরি করেছি সির্ফ আমাদের এই গ্রামেরই লোকটির টাকাতে একটা মসজিদ, কোনো আরবের, কুয়েতের, মালয়েশিয়ার কোনো জায়গার এটা ফন্ড নয়, আমরা দান দিয়েই করেছি। আর করবেন না কেন, যে দেখলাম মেয়ে ছেলের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে 1,77,000 টাকা একবারই এসেছে। তো ই কি যেমন তেমন, যে ভাই ওরা যদি মেয়ে ছেলের একটু মন দিয়া দান করে তাহলে তো ওরাই এক তালা করে দেবে মসজিদ। জি ভাই, আর যতগুলো আপনারা কি আছেন, আপনারা 3 ডাবল মেয়ে ছেলে ওদিকে আছে। তো সুবহানাল্লাহ, তো আপনারা আল্লাহকে খুশি করেন, আল্লাহর ওয়াস্তে দান করেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, জান্নাতে সুখ শান্তি ভোগ করার মন থাকে, আজাব শাস্তি জাহান্নামের কষ্ট থেকে বাঁচার মন থাকে, তো ভাই একটু তাড়াতাড়ি আসে।